বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, কংগ্রেসের সঙ্গে আতাত করে, আবার কংগ্রেসের থেকে দূরে চলে যায়। আপনারা দেখবেন যে কংগ্রেসের পাশে মুখ্যমন্ত্রী বসে আছেন, মুখ্যমন্ত্রী উঠে চলে গিয়ে একটা দিন ঘোষণা করে দিয়ে চলে গেলেন। বাংলা ভাষার সঙ্গে পর্যন্ত এই সরকার কাটাছেঁড়া করেছে। আরে কোনোদিন কাজী নজরুল ইসলামকে দুর্বাদল শাম লিখতে অসুবিধা হয়নি, রাম শব্দের ব্যবহার করতে অসুবিধা হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা হয়েছে তাই রামধনুকে রংধনু পর্যন্ত বানিয়ে দিয়েছে। এটা একটা বাঙালি বিরোধী সরকার, বাঙালি বিদ্বেষী সরকার। এই সরকারের এ ধরনের মন্তব্যের কারণে পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন তারা বিপদে পড়বেন। উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদের ভারতীয় মুসলমানরা আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করে বলছেন, দয়া করে বাংলাদেশির এই বাংলাদেশিদের এই জাল পাসপোর্ট দেওয়া, এই জাল আধার কার্ড বানিয়ে দেওয়াটাকে বন্ধ করুন, না হলে কোনো বাঙালিকে কেউ ভরসা পাচ্ছে না কাজে রাখতে। প্রত্যেকের চেহারা এক, প্রত্যেকে বাংলা ভাষায় কথা বলছে, কে বাংলাদেশি আর কে ভারতীয় কে করে চিনবেন? আজকে বাংলাদেশ বর্ডার কিছুটা সিকিউরড হয়ে যাওয়ার পর কুচবিহারকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন তারা তাদের মডিউলকে ছড়িয়ে দিয়েছে। কোভিড কালের সংখ্যা বেড়েছে, র্যাডিক্যালাইজেশন বাড়ছে। যে ছবি আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরির 70,000 বই জ্বলছে, আর একই ছবি দেখা যাচ্ছে মুর্শিদাবাদে, সেখানেও বাড়িতে আক্রমণ করে হিন্দুদের সমস্ত জিনিসপত্র লুট শুধু করা হচ্ছে না, বাচ্চাদের বইগুলোকে পর্যন্ত আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। তো এই পরিস্থিতির বাইরে আমাদের বেরোতে হবে। আজকে প্রত্যেকটা প্রদেশের বিরুদ্ধে যদি এ ধরনের বক্তব্য কোনো দায়িত্বশীল মুখ্যমন্ত্রী লাগে, আজকে যদি অন্য প্রদেশের মানুষকে বহিরাগত বলে চিহ্নিত করে দেয়, তাহলে তো আগামী দিনে এই 40 লক্ষ মাইগ্রেন্ট লেবারকেও বহিরাগত বলে চিহ্নিত করে দেবে। বেঙ্গালুরুর দ্বিতীয় কথ্য ভাষা বাংলা, তাও 3 বছর আগের হিসাব। 14,60,000 শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি করছেন। আজকে যদি কর্ণাটক সরকার বলে কোনো বাঙালিকে ঢুকতে দেব না, বাঙালি বহিরাগত, কোথায় যাবেন? আজকে যদি হরিয়ানার সরকার দাঁড়িয়ে বলেন যে কাল থেকে গুড়গাঁও কিংবা ফরিদাবাদে আর কোনো বাঙালি লোক কাজ করবে না, ছেলে মেয়ে কাজ করবে না, আর কোনো গেস্ট হাউসে কোনো বাঙালি যদি ওয়েটারেরও কাজ করে, চা জল দেওয়ারও কাজ করে, তারা বহিরাগত, আপনি কোথায় যাবেন? এই রাজ্যে কোনো শিল্পায়ন নেই, শিল্প সম্ভাবনার সুযোগ নেই, খাদ্য উৎপাদনে রাজ্য সরকার পিছিয়ে পড়েছে। চাল উৎপাদনে আমরা 1 নম্বরে ছিলাম, এখন 3 নম্বরে। রাইস বল অফ ইন্ডিয়া বর্ধমান, সেটা তার জমির ফার্টিলিটি হারিয়েছে, একর প্রতি জলের দাম কমছে। গোটা উত্তরবঙ্গের দুষ্প্রাপ্য অর্কিড, দুষ্প্রাপ্য ক্যাকটাসকে পাচার করা হয়েছে। এই সরকার উত্তরবঙ্গের প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, জঙ্গলের কাঠ চুরি করছে। এই সরকার বিভিন্ন জায়গা থেকে ইল্লিগাল মাইনিং করে বালি তুলতে গিয়ে আজকে সরাসরি এবং বোল্ডার সরিয়ে নিয়ে নদীর গতিমুখ পর্যন্ত বদলে দিয়েছে। ধ্বংসের দিকে চলে যাচ্ছে গোটা উত্তরবঙ্গ। কয়েক লক্ষ একর জমি আজকে সর্বনাশ হয়ে গেছে এই সরকারের কারণে। একটা লুটেরাদের সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছে, কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। রাজ্যে প্রশাসন বলে কিছু নেই, প্রশাসন আর দল মিলেমিশে একাকার হয়ে গেছে। রাজ্যে বাঙালি অফিসারদের যখন চিফ সেক্রেটারি করার কথা হয়, যখন ডিজি করার কথা হয়, তখন ওই অত্রি মিত্রদের নাম মনে পড়ে না? তখন উনি অবাঙালি খোঁজেন কেন? অদিত চৌধুরীর বিরুদ্ধে লড়াই করবার জন্য মুর্শিদাবাদে কোনো বাঙালি খুঁজে পান না, গুজরাট থেকে আমদানি করতে হয়। আসানসোলে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য বিহার থেকে শত্রুঘ্ন সিনহাকে নিয়ে আসতে হয়। তো তৃণমূলের এই বাঙালির রাজনীতি, এটা মিথ্যাচারের রাজনীতি, এই রাজনীতি ইতিহাস ভুলিয়ে দেওয়ার রাজনীতি। এই রাজনীতিতে বাংলা এবং বাঙালির সর্বনাশ অবশ্যম্ভাবী।
আমরা সমস্ত সচেতন বাঙালিদের কাছে বলছি যে আমরা প্রথমে ভারতীয়, তারপরে কিন্তু বাঙালি। এখন গোটা পৃথিবীতে একটা দেশও দরজা জানলা বন্ধ করে বেঁচে থাকতে পারে না। চীন পারেনি, সোভিয়েত ইউনিয়ন পারেনি, দেশ ভেঙে টুকরো হয়েছে, বর্তমানে রাশিয়া পারেনি। উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ, উই আর লিভিং ইন এ গ্লোবাল মার্কেট। আর সেখানে পশ্চিমবঙ্গ মনে হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশ থেকে লোক নিয়েছে, ভোটার লিস্টে নাম তুলবেন, বলছেন দিল্লিতে বাঙালিদের ওপর অত্যাচার হয়েছে। ধন্যার নাটক কিসের জন্য হয়েছে? কোর্টের নির্দেশে সেখানকার বিদ্যুৎ সংযোগ কাটা হয়েছে। কারণ কি? একটা ইউনিটকে সামনে রেখে সেখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা হচ্ছিল ইলেকট্রিসিটি। 80 লক্ষ টাকার বিল হয়ে গেছে একটা মিটারে। কোর্টে গেছে তারা, কোর্ট বলে যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করো। কারা তারা? কোথাকার বাঙালি? 95% ওখানে আছেন। এত নোংরা পুঁতিগন্ধময় জায়গা দিল্লিতে খুব কম আছে। আজকে যার সামনে গিয়ে ধর্ণা দিচ্ছেন, তার মধ্যে রোহিঙ্গা আছে, বাংলাদেশি মুসলমান আছে। এই রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়েছে, তাদের নাম ভোটার লিস্টে তুলে শুধু হিন্দু বাঙালিদের সর্বনাশ করছেন না, যারা 10 পুরুষ ধরে এখানে বসবাস করছেন সেই ভারতীয় মুসলমান, তাদেরও সর্বনাশ করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। পশ্চিমবঙ্গের মানুষ সচেতন মানুষ। পশ্চিমবঙ্গের মানুষ জানে যে চিহ্নিতকরণের প্রয়োজন আছে। আমরা এর মধ্যেই 17 লক্ষ